শিমরাইল বুড়িনদী খেয়াঘাট। আচ্ছা, শিমরাইল বুড়ি নদী খেয়াঘাট না? আচ্ছা আচ্ছা, এটাই সেই বুড়ি নদী। এখন আমি বুড়ি নদীর অপর পার অর্থাৎ পূর্ব পারে আছি এবং পূর্ব পারে কিন্তু এই বুড়ি নদীর খেয়াঘাটকে কেন্দ্র করে কিন্তু এখানে একটি স্টেশন, অর্থাৎ এখানে বিভিন্ন ধরনের সিএনজি, অটো এবং রিক্সা পাওয়া যায়। এখান থেকে কিন্তু মানুষ যাতায়াত করে থাকে এবং এই যে সৌন্দর্য কিন্তু অসাধারণ। এবং আমার ঠিক এই পাশে একটা খুব সুন্দর একটি বট গাছ আছে এবং এখানকার যে দৃশ্যটা সত্যি অসাধারণ। এবং গ্রাম বাংলার যে সুন্দর প্রাকৃতিক দৃশ্য, এই দৃশ্য কিন্তু এখানে ফুটে উঠেছে, অর্থাৎ খেয়াঘাট, দার মাঝি টানে এবং এখানকার যে সুন্দর বিল, সবটি কিন্তু প্রাকৃতিক উপাদান এবং এই জায়গার সৌন্দর্য কিন্তু অসাধারণ। আমরা এখন কথা বলবো এখানকার গোদারায় যিনি দায়িত্বে আছেন। ভাই কেমন আছেন? ভালো আছেন? হ্যাঁ ভালো। আচ্ছা, এই জায়গাটাকে আপনি যে নৌকা দিয়ে মানুষ পারাপার করেন, এটি কি বলে? শিমরাইল বুড়িনদী খেয়াঘাট। আচ্ছা, শিমরাইল বুড়ি নদী খেয়াঘাট না? আচ্ছা আচ্ছা, এটাই সেই বুড়ি নদী। আচ্ছা আচ্ছা, তো এইখানে আপনি কতদিন যাবত আছেন? আমার আব্বা সহ আমি সহ প্রায় 24 বছর। 24 বছর ধরে আপনি এই জায়গার দায়িত্ব পালন করতেছেন? আচ্ছা আচ্ছা, একজন লোক পার হইলে কত টাকা লাগে? 5 টাকা। 5 টাকা না? আচ্ছা, এখানে কি বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে এই জায়গাটা দেখার জন্য? হ্যাঁ, অনেকে বাতাস খাওয়ার জন্য আসে আর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য এখানে লোক আসে অনেক। আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি, আমার পিছনে দেখতে পাচ্ছেন যে ঐতিহাসিক কালীগঞ্জ বাজারের এটি হচ্ছে পুরাতন নৌকাঘাট এবং এই পুরাতন নৌকাঘাটে কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে লঞ্চ, স্টিমার, সৌদাগরী নৌকা এসে এই ঘাটেই কিন্তু বীর জমাতো এবং তার ঠিক পাশেই হচ্ছে বুড়ি নদী। এই যে এই নদীটি কিন্তু বুড়ি নদী এবং এই নদী ধরেই কিন্তু এই জায়গাতে শত শত নৌকা, লঞ্চ, স্টিমার এই বাজারে অর্থাৎ ঐতিহাসিক কালীগঞ্জ বাজারে আসতো। পাগলা মাঝি ওরে আমার পাগলা